হায়। ওয়েল, আপনারা জাস্ট কল্পনা করুন যে এমন একটা দুনিয়া যেখানে প্রত্যেকটা সুপারহিরোর মৃত্যু হয়ে গেছে। সুপারহিরো বলতে আপনি সম্পূর্ণ অ্যাভেঞ্জার্সটাকেই বলতে পারেন, তারা প্রত্যেকেই মৃত। সেই অভিশপ্ত রাতে আসলেই যে কী ঘটেছিল কেউ জানে না, এবং একমাত্র উলভারিন সার্ভাইভ করেছিল, কিন্তু সে তারপর থেকে নিজের পাওয়ার, নিজের ক্লটাকে আর ইউজ করে না। কেন করে না সেটা তো অবভিয়াসলি জানবো, তবে জাস্ট ইম্যাজিন করুন যে এমন একটা দুনিয়া যেখানে একটাও হিরোজ নেই, ভিলেন্সদের রামরাজত্ব চলছে। আপনি যদি এই ম্যাপটাকে ভালো মতো জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে টপ মার্ভেলের যে ভিলেন্সরা রয়েছে, কিংপিন, ডুম, প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা কাউন্টি বানিয়ে রয়েছে, মানে আলাদা আলাদা স্টেট বানিয়ে রেখেছে যে এই স্থানে এ রাজ করবে। সো এরকম একটা সিচুয়েশানে উলভারিনের এমন কি হলো যে সে তার নিজের পাওয়ারটা ইউজ করছে না এবং সে কীভাবে সার্ভাইভ করছে? ওয়েল, অনেক ব্রুটাল একটা স্টোরি এখন আপনারা শুনতে চলেছেন। দেখুন, লোগান বা উলভারিনকে আপনারা কম বেশি জানেন এবং সে একটু শান্ত প্রকৃতির, কিন্তু কেউ তাকে শান্ত থাকতে দেয় না, মানে গোটা দুনিয়া কোনো না কোনোভাবে তার পদে কাঠি করে। সো এরকমইভাবে সে শান্তিতে বসবাস করছে, নিজের একটা ফ্যামিলিও রয়েছে, তার বউ বাচ্চা রয়েছে যাদেরকে সে খুব ভালোবাসে। উলভারিন চাষবাস, ফার্মিং এগুলো করেই তার নিজের দিনটা কাটাচ্ছে, মানে যেমনটা সে অলওয়েজ চেয়েছিল। সে কোনোদিনই চায়নি এত পাওয়ার, এত ক্ষমতা, এত লড়াই সে চায়নি। সে একটু লাইফে শান্তি চেয়েছিল এবং এই শান্তি তাকে কেউই দিচ্ছে না। মানে যতবারই শান্তি তার লাইফে আসছে ততবারই পিছনের জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে। হয়েছে কি, যেমনটা জানেন যে এখন ভিলেনদের রামরাজত্ব চলছে এবং হাল্ক গ্যাং বা ব্যানার গ্যাং। হাল্ক গ্যাং বলতে আমাদের ব্রুস ব্যানার, আমাদের যে হাল্ক, তারই বংশধর। তারা যে কতটা বাজে সেটা এই ছবিটা থেকে হয়তো বুঝতে পারছেন যে কীভাবে মানুষদের মাংস খায় তারা। মানে গোটা দেশে খাবারের শর্টেজ এবং তারা লিটারালি ক্যানিবাল হয়ে গেছে, মানুষের মাংস খেয়েই দিন কাটাচ্ছে। তো তারা এরকম তোলাবাজি, হুমকি, মানে দুনিয়ার নোংরামো কাজ করে দু পয়সা তারা ইনকাম করছে। এইভাবেই তাদের দুনিয়া চলছে, তাদের সিন্ডিকেট চলছে। তো তারা এসেছে লোগানের কাছ থেকে ভাড়া চাইতে। লোগানের ভাড়ার ডিউ রয়েছে এবং লোগান দিতে পারছে না, কারণ তার একটু টাকা পয়সার সমস্যা রয়েছে। কিছুই না, তারা এসে উদ্যমভাবে লোগানকে পেটালো। লোগান চাইলে কিন্তু তাদেরকে হত্যা করে দিতে পারতো, কিন্তু সে প্রতিজ্ঞা যে নিয়েছে যে নিজের ক্ল ব্যবহার করবে না। মার খায় এবং বলে যে খুব শীঘ্রই সে ভাড়াটা শোধ করে দেবে। তবে দেবে কী করে? তার কাছে না আছে টাকা, কি করবে সে? আর এরকমই দুঃসময় মাসিয়া হয়ে এসেছে হকাই, ক্লিন্ট বার্টন। হকাই তার জন্য একটা অফার এনেছে যে ভাই লোগান, আমি বুঝতে পারছি তোমার টাকা পয়সা নেই, তোমার টাকা পয়সা লাগবে, বাড়ি ভাড়া চোকাতে হবে, নইলে হাল্ক গ্যাং বা ব্যানার গ্যাং এসে তোমার ফ্যামিলিকে হত্যা করে দেবে। তো আমি তোমাকে টাকা দেবো, তার পরিবর্তে তোমার একটা কাজ করতে হবে। কাজ এটাই যে ক্লিন্ট বার্টন মানে আমাদের হকাই ইস্ট কোস্টের উদ্দেশ্যে যাবে। সে একটা প্যাকেজ নিয়ে যাবে এবং সে সাথে লোগানকে চায় তার নেভিগেটর হিসাবে, যে তাকে রাস্তা দেখিয়ে দেবে। আর লোগান এই কাজটা করে দিলে সে লোগানকে প্রায় $500 মতন দেবে। লোগান রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো অপশানস নেই। ব্যানার গ্যাং এসে হুমকি দিয়ে চলে গেছে যে ভাই টাকা পয়সা না দিলে তোমার ফ্যামিলি একদম খালাস। সো আমাদের লোগান রাজি হয়ে যায়, তার ফ্যামিলিকে একটা গুড বাই জানায়। মোটমাট কথা, এ সব কিছু করছে সে তার ফ্যামিলির জন্য। আমরা সিনেমাতেও দেখেছিলাম উলভারিন অরিজিনে যে সে তার ফ্যামিলিকে কতটা ভালোবাসে। লোগান কিন্তু অ্যাকচুয়ালি মানুষদের ভালোবাসে, কিন্তু মানুষরা তাকে ভালোবাসতে পারে না। ক্লিন্ট একটা গাড়ি এনেছে যেটা হচ্ছে স্পাইডার মোবাইল, এবং এই গাড়িটাকে বানিয়েছে জনি স্ট্রম। তবে লোগানের মনে সন্দেহ রয়েছে যে হকাই ব্যাগে করে যে মালটা নিয়ে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কী আছে ব্যাগে। মানে লোগান কোনো ফালতু কাজ করতে চাইছে না, মানে সে একদম সৎ পথে ইনকাম করতে চায়। এখন সে ড্রাগস পাচার করছে নাকি, দেখো আমরা হকাইকে ভালো রূপে দেখেছি, কিন্তু হকাই অত একটা ভালো চরিত্র না, ঠিক আছে। আমরা দেখেছিলাম কিন্তু এন্ড গেমে যে সে রনিনও হয়েছিল, তো তার অনেক ডার্ক সাইড রয়েছে, সে অনেক ফালতু কাজও করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গল্পে হকাইয়ের বয়সটা অনেক বেশি এবং সে অন্ধ, সে চোখে দেখে না। তো অবভিয়াসলি একজনের সাহায্য তো প্রয়োজন এত বড় রাস্তা কভার করার জন্য, তাই না? তো এইভাবেই তাদের যাত্রা শুরু হয় এবং তারা স্যান ফ্রান্সিসকোতে গিয়ে পৌঁছে যায়। আর ব্যাপার হচ্ছে যে রাতের অন্ধকার এবং সেখানে কিছু অদ্ভুত জন্তুদের আমরা দেখতে পারি যারা মাটির নিচে বসবাস করে। তাদেরকে বলা হয় মলয়েডস। এই চরিত্রগুলো প্রায় 20,000 বছর আগে থেকে মাটির নিচে বসবাস করে। তাদের একটা আলাদা দুনিয়া এবং অনেকে মনে করে যে এরা নাকি পৃথিবীর ব্যালেন্স বজায় রাখে, মানে পৃথিবীটাকে স্টেবল রেখেছে এই মলয়েডসরা। মলয়েডসরা মাটির নিচে থাকে এবং তারা খনন করতে 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 বহু শহরকে একদম মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে, মানে সম্পূর্ণ স্যান ফ্রান্সিসকো শহরটাকেই মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে। তবে মলয়েডসরা তো মাটির নিচেই থাকতো এতগুলো বছর ধরে, 20,000 বছর ধরে, এখন আবার উঠে এসেছে কেন? কারণটা হচ্ছে ওভার পপুলেশন। মানুষদের সংখ্যা বৃদ্ধি হতে হতে তো জন্তু জানোয়ার সবাই তো বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমনটা দেখছি। তো তারা যে মাটির নিচে থাকে তারাও শান্তিতে বসবাস করতে পারেনি ভাই। বাই দ্য ওয়ে, এই মলয়েডসদের বানিয়েছিল কিন্তু ডেভিয়েন্টসরা প্রায় 20,000 বছর আগে। ডেভিয়েন্টসরা যখন চুপচাপ আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলো। ডেভিয়েন্টস কারা?
আরে ভাই ইটার্নাল সিনেমাটা দেখেননি? সেই অদ্ভুত দেখতে এলিয়েন্সগুলো বা জন্তুর মতন দেখতে, তারাই তো হচ্ছে ডেভিয়েন্টস। তবে ভাই মলয়েডসরা তো মাটির নিচে শান্তিতে বসবাস করছে, মানে কাউকে কোনো জ্বালাতন তো করছে না তারা, তাই না? তাহলে জ্বালাতন কারা করছে? আপনি করছেন জ্বালাতন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে। জোকস পার্ট, জ্বালাতন করছে হচ্ছে ঘোস্ট রাইডার্সরা। ইয়েস, খুব উৎপাত করা শুরু করেছে এরা ঘোস্ট রাইডার্স। আমি রাইডার্স বললাম প্লুরাল, কিন্তু এখানে কোনো সিঙ্গেল ঘোস্ট রাইডার সেই সুপার হিরো না, এদের পুরো গ্রুপই রয়েছে যারা তোলাবাজি ঝামেলা নানান কিছু করে বেড়াচ্ছে। তো তার লোগান এবং হকার ওপর আক্রমণ করে। হকাই বড় বিপদে ফেসে যায়, কিন্তু তা সত্ত্বেও লোগান নিজের পাওয়ারটা, নিজের ক্লটা কিন্তু ইউজ করে না, মানে প্রতিজ্ঞা নিয়েছে ভাই যে ক্ল ইউজ করবো না, এবং সে করেও না। হকাই ভাবছে যে এই মালটার সাথে এমন কি হলো, মানে সিরিয়াসলি এটা ভাবার বিষয় যে এমন কি হলো যে লোগান তো সেই ঘোস্ট রাইডার্সদের ভালো মতন শিক্ষা দিয়ে, উচিত শিক্ষা দিয়ে তারা ফিরছে। এবং পরের দিন সকালবেলা তারা নেভাডাতে গিয়ে পৌঁছেছে। তারা সেখানে পৌঁছেছে একটু ড্রিঙ্কস মিক্স একটু রিল্যাক্স করার জন্য। তো নেভাডাতে একটা স্থান রয়েছে, সেটা হচ্ছে হ্যামার ফলস। হ্যামার ফলস হচ্ছে সেই স্থান যেখানে থরের যে হ্যামার হাতুড়িটা পড়েছিল, এবং সেটা একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে, মানুষ দেখতে দেখতে আসে। থরকে কে মেরেছে? থরকে চিটিং করে হত্যা করেছে অ্যাবজর্বিং ম্যান এবং ম্যাগনিটো। বাই দ্য ওয়ে, সেই রাস্তাতেই আল্ট্রন 8-এর সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়। আপনারা আল্ট্রনের ব্যাপারে তো জানেন, সেই একদম সার্ফিরা একখানা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার কী বলবো, যে গোটা দুনিয়া দখল করতে চেয়েছিল। আমরা এজ অফ আল্ট্রন সিনেমাতেই তো দেখেছিলাম, তাই না? তবে এই আল্ট্রন 8-এর ওরকম কোনো উদ্দেশ্য নেই যে গোটা দুনিয়া রাজ করবে বা সে একটা সাদাসিধে রোবট, একটা এআই, যে স্বাভাবিকভাবে মানুষদের সাথে মিশে ঘুষে রয়েছে এবং একটা নর্মাল মানুষের মতনই বসবাস করছে। এবং সে এই মুহূর্তে বসবাস করে টনিয়া বার্টনের সাথে। টনিয়া বার্টনকে, সেটা হচ্ছে আমাদের হকাইয়ের তৃতীয় ওয়াইফ। হকাইয়ের বললাম একটু শর্ট টপ খারাপ টারাপ আছে, নিজের বউকে ছেড়ে দিয়েছে। এখন টনিয়া কার সাথে বসবাস করে? আল্ট্রন 8-এর সাথে। আল্ট্রন 8 যেমনটা বললাম সে কিন্তু ভালো, সে টনিয়ার দেখাশোনা করছে। একই সাথে হকাইয়ের একটা মেয়েও ছিল অ্যাশলি বার্টন, তারও দেখাশোনা করছে এই রোবটটা। মানে বুঝতে পারছেন, রেসপেক্ট করা উচিত ভাই, এটা যেমন তেমন কোনো রোবট না ভাই, একে এটা রেসপেক্ট করা উচিত। তবে এখন প্রশ্ন হচ্ছে যে কে এই অ্যাশলি বার্টন? সে হচ্ছে স্পাইডার ওম্যান। ইয়া, স্পাইডারম্যানের মতনই বেশ ক্ষমতা রয়েছে তার মধ্যে। তবে ওয়েট, আমরা হকাই বুঝলাম, আল্ট্রন বুঝলাম, স্পাইডারম্যানের সাথে এর কানেকশান হলো কী করে? মানে এর কাছে স্পাইডারম্যানের পাওয়ার আসলো কী করে? ওয়েল, অ্যাশলির মাকে, টনিয়া বার্টন, টনিয়াকে, সেটা হচ্ছে পিটার পার্কারের গ্র্যান্ড চিলড্রেন ভাই, নাতনি। পিটার পার্কার আমাদের যে অরিজিনাল ওজি স্পাইডারম্যান, তার নাতনি। এখন আপনি আবার বলবেন যে কী হলো, হকাইয়ের বয়স তো পিটারের থেকে বেশি, তো এখানে এরকম হলো কেন? দেখুন, কমিক্সে সব কিছু সেম না। সিনেমাতে আমরা বহু রেফারেন্স তো পেয়েছি, তবে সিনেমায় একটা আলাদা ইউনিভার্স রান করছে, কমিক্সে আলাদা আলাদা ইউনিভার্স রান করছে। তো দুটোকে মিশালে অবভিয়াসলি চলবে না, তাই না? তো যাই হোক, অ্যাশলিকে নিয়ে কথা হচ্ছে। স্পাইডার ওম্যান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? সে কিছু লোকজন জোগাড় করে চলেছে কিংপিনকে হত্যা করবে বলে। কিংপিন হচ্ছে এই স্থানের বস, মানে রাজা। তো অ্যাশলি কিংপিনকে পছন্দ করছে না, সে চায় যে কিংপিনকে সরিয়ে সে নিজে রাজ করবে, এবং বেশ কিছু লোকজনদের নিয়ে চলে গেছে। এবং অবভিয়াসলি কিংপিনকে মারা গিয়ে অতটাই সহজ? টনিয়া তখন হকাইকে, ক্লিন্টকে রিকোয়েস্ট করতে থাকে যে তোমার মেয়ে একা একা চলে গেছে কিংপিনের সাথে লড়বে বলে, সে তো পারবে তো না, তোমার দায়িত্ব আছে না নিজের মেয়েকে বাঁচানো, তো যাও নিজের মেয়েকে গিয়ে বাঁচাও। হকাই যাবে তার মেয়েকে বাঁচানোর জন্য, তবে সে লোগানকে নিয়ে যাবে। এখন লোগান তো যেতে চাইছে না, লোগান বলছে যে না ভাই, আমার তোমার সাথে তো অন্য ডিল হয়েছিল যে আমি তোমাকে নেভিগেট করবো, এই রাস্তা ধরে আমি তোমার সাথে থাকবো। এখন তুমি কিছু লোকের সাথে লড়তে যাবে, সেই বিষয়ে আমি হেল্প করতে পারবো না ভাই, তোমার মেয়েকে তুমি বাঁচাও। ওয়েল, হকাই তখন কিছু ইমোশনাল কথা বলছে যে তুমিও তো তোমার বাচ্চার জন্য এইসব করছো, তোমার বাচ্চাকে বাঁচানোর জন্য, তো আমিও তো আমার মেয়েকে বাঁচাবো না। এখন হকাইয়ের এতদিন কোনো দায়িত্ব নেই, নিজের মেয়েটাকে যে ফেলে রেখেছে, একটা রোবট ওর মেয়ে আর বউয়ের দায়িত্ব নিয়েছে ভাই, এর থেকে লজ্জার ব্যাপার আর কী হতে পারে? হকাইয়ের এখন মানে পিতামহ জেগে উঠেছে, সে এখন তার মেয়েকে বাঁচাতে যাবে, এবং ফাইনালি লোগান রাজি হয়ে যায়। যেমনটা বললাম, লোগান কিন্তু ভালো মনের মানুষ। তো তারা যাচ্ছে সল্ট লেক সিটির উদ্দেশ্যে, এবং যেখানে কিংপিন রয়েছে। যেতে যেতে একটা লোককে দেখে একদম টাওয়ারের মাথায়, মানে একটা চার্চের মাথায় দাঁড়িয়ে রয়েছে। সে ভয়তে নিচে নামতে পারছে না। কেন? যেমনটা বললাম, সেই মলয়েডসগুলো, কত মানুষের বাড়ি ঘর সম্পূর্ণ শহর মাটির তলায় চলে গেছে, সেই কারণে মানুষ নিচে নামতে ভয় পাচ্ছে যে তলায় যদি চলে যায়। এবং মলয়েডসগুলো কিন্তু খুব হিংস্র ভাই, তারা ধরলে একদম হিংস্র, আপনাকে কাঁচা গিলে খাবে। মানে তাদের দেখতে যতটা হিংস্র, তারা অ্যাকচুয়ালি ততটা হিংস্র। যাই হোক, সল্ট লেক সিটি থেকে তারা পৌঁছেছে যেখানে রাজ চলছে কিংপিনের একটা ব্রুটালিটি আমরা এখানে দেখতে পাই। মানে কিংপিন যে কতটা খতরনাক। একটা বড় স্টেডিয়াম রয়েছে, সেখানে পানিশার এবং ডেয়ারডেভিলকে বাধা রয়েছে। যেমনটা বললাম যে
হিরোজদের খুব প্যাথেটিক অবস্থা ভাই, মানে একটা দুনিয়াতে যদি হিরোজ না থাকে কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রত্যেকটা হিরোজ মরে গেছে, জাস্ট আপনি ইম্যাজিন করুন সেই সিনারিওটাকে। পানিশার এবং ডেয়ারডেভিলকে বেঁধে রাখা হয়েছে এবং কিছু টিরেক্সকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই ডায়নোসরসগুলোকে। আর কি অবভিয়াসলি যেটা কল্পনা করছেন সেটাই হয়েছে, আর প্রত্যেকটা মানুষ স্টেডিয়ামে সেটার মজা দেখছে। এইভাবেই হিরোজদের এন্ড হচ্ছে এই স্টোরিতে। ওয়েল, আমাদের হকাই এবং লোগান তারা তো এসেছে স্পাইডার ওম্যানকে বাঁচানোর জন্য, অ্যাশলিকে বাঁচানোর জন্য। অ্যাশলিকে একটা জেলখানায় রাখা হয়েছিল এবং অ্যাশলিকে তারা সময় মতন বাঁচিয়েও নেয়। তবে ব্যাপার হচ্ছে কি, সেই মেয়ের মাথা অলরেডি বিগড়ে রয়েছে। সে কিংপিনকে হাঁটিয়ে নিজের সিন্ডিকেট বসাতে চায়, নিজের রাজত্ব বসাতে চায়। প্রথমত সে কিংপিনের সব লোকদের মেরে দেয় এবং তারপর সে নিজেরই পিতা যে তাকে বাঁচালো অর্থাৎ হকাইকে, তাকে হত্যা করার চেষ্টা করে ভাই। যাই হোক, অ্যাশলি কিংপিনকে তো হত্যা করে দেয় এবং নিজের বাপকে যখন হত্যা করতে যাবে, লোগান এসে ক্লিন্ট অর্থাৎ হকাইকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। অ্যাশলির কিছু লোক তারপর ক্লিন্ট এবং লোগানকে তাড়াও করে এবং তারা একটা কি বলবো গর্তে পড়ে যায়, যে গর্তগুলো সে মলেটসগুলো বানিয়েছে। সেই মলেটসগুলো এত খতরনাক যে লোগানদের পিছনে যারা তাড়া করেছিল তাদের সবাইকে কাঁচা গিলে খেয়েছে। আমি চাই যে সিনেমাতে এই জন্তুগুলোকে ইন্ট্রোডিউস করা হোক, একটু ডার্ক টোন আসুক মার্ভেলে, মানে সেই চাইল্ডিশ PG-13 ভাব আর ভালো লাগছে না। যাই হোক, সেই গাড়ির দৌলতে তারা সেখান থেকে তো বাইরে বেরোয়। এবার ব্যাপার হচ্ছে যে লোগান তখনও নিজের পাওয়ারটা ইউজ করছে না। ক্লিন্ট জিজ্ঞেস করছে যে কি ভাই, তোমার কি প্রবলেমটা কি? অন্তত এমার্জেন্সিতে তো ইউজ করো, যেখানে তোমার অ্যাকচুয়ালি প্রয়োজন। আর তখনই লোগান অ্যাকচুয়ালি সত্য কথাটা জানে যে কী হয়েছিল সে এতগুলো বছর আগে। সময়টা বহু আগের, প্রায় কয়েক দশক আগের, যেদিন প্রত্যেকটা হিরোজ মারা গিয়েছিল। প্রত্যেকটা স্থানে রাতের বেলা একসাথে আক্রমণ হয়েছে, যেন প্রত্যেকটা ভিলেনরা একত্রিত হয়ে একটা অর্গানাইজ অ্যাট্যাক করেছে। অন্যদিকে এক্স ম্যানশনে, যেখানে আমাদের এক্সম্যানরা থাকতো, তারা ভাবছে যে আমাদের কাছে কোনো বিপদ আসলে আমরা লড়বো, আর এটা তো নতুন কিছু না, আগেও তো সেই স্থানে অনেকে আক্রমণ করেছে। তবে ব্যাপার হচ্ছে যে শত্রুরা সেই স্থানে আক্রমণ করেনি, বরং লোগান নিজে সম্পূর্ণ এক্সম্যানকে হত্যা করেছে। কীভাবে বলুন তো? পয়লা আপনাদের মিস্টেরিওর কথা মনে আছে তো? তার ইলিউশনের জাদুতে স্পাইডারম্যানও কিন্তু প্রথমে বাঁচতে পারেনি। সেই রাতে যখন ভিলেনরা অ্যাটাক করে, লোগান একটার পর একটা ভিলেনদের হত্যা করতে থাকে। তবে অবশেষে লোগান রিয়েলাইজ করে যে এতগুলো মানুষকে যে সে হত্যা করেছে সেগুলো কেউ ভিলেন্স ছিল না, বরং তারই বন্ধুরা, সব এক্সম্যানরা ছিল। মিস্টেরিওর ইলিউশনের শিকার হয়ে লোগান এই বড় পাপটা করেছে। পরে সে সত্যটা জানতে পারে, তবে ততক্ষণে অনেক লেট হয়ে গেছে। সে তার সব বন্ধুদের হারিয়েছে। লোগান এতটা রিগ্রেট করছে যে সে কি করবে, নিজের জীবন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর অবাকা চলে যায় একটা ফ্রেইট ট্রেনের নিচে গলা দেওয়ার জন্য। তবে সে এতটা আনলাকি যে তার এত সহজ মৃত্যুও তো নেই। মানে যেমনটা বলেছিলাম যে অমরত্ব না লোগানের কাছে একটা অভিশাপ। সে বেচারা সারাটা জীবন মরতে চেয়েছে, কারণ সে যা পেইন পেয়েছে, সে যে ব্যথা এন্ডিওর করেছে, কোটা মার্ভেলে কেউ করেনি। লোগানের সহজ মৃত্যু নেই, তো আত্মহত্যা করার চেষ্টা তার ব্যর্থ হয়। সে রিয়েলাইজ করে যে তার সেই পাওয়ার, তার ক্লয়ের কারণেই তার বন্ধুরা মারা গেছে। সেই কারণে সে প্রতিজ্ঞা নেয় যে তারপর থেকে সে আর কোনোদিন ক্ল ইউজ করবে না। ইভেন সে এমন গায়েব হয়ে যায় যে অনেকে জানেও না যে লোগান কোথায় গেছে। যাই হোক, তারা তাদের যাত্রা কন্টিনিউ রেখেছে এবং যাত্রাতে বহু বিপদ এসছে। এই যেমন একটা টিরেক্স একটা ডায়নোসরের উপরে একটা সিম্বায়োট, একটা ভেনম ভর করেছে, যদিও ওগুলোকে সিম্বায়োটই বলা হয়। তো সেখান থেকে তারা বাঁচলো বলতে এমা ফ্রস্ট সময় মতন এসে তাদেরকে বাঁচিয়ে নিয়েছে। এমা ফ্রস্ট গা ঢাকা দিয়ে রয়েছে। আর এইভাবেই চলতে চলতে তারা অবশেষে নিউ ব্যাবিলনে গিয়ে পৌঁছায়। হকাই তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে এবং সে সাক্ষাৎ করে কার সাথে? সে টবিয়াসের সাথে সাক্ষাৎ করে। টবিয়াস হচ্ছে একজন ফর্মার, একজন প্রাক্তন শিল্ড এজেন্ট, এবং আমরা জানতে পারি যে তারা একটা অ্যাভেঞ্জার্স তৈরি করার চেষ্টা করছে গোপনে। কিভাবে? যেমনটা বললাম, হকাই একটা প্যাকেজ নিয়ে যাচ্ছে, একটা সুটকেস। সেই সুটকেসের মধ্যে কোনো ড্রাগস ছিল না, তার মধ্যে ছিল সুপার সোলজার সিরাম। তারা প্ল্যান করছে যে আবার নতুন করে ক্যাপ্টেন আমেরিকা বানাবে। তো 90টা সুপার সোলজার সিরামের ভায়ালস সে টবিয়াসকে দিয়ে দেয়, তার পরিবর্তে সে টাকাও পায়। তবে হকাই যে কত বড় ঢ্যাম না, যেমনটা বললাম, তাকে কিন্তু আপনি ভালো মনে করবেন না। হকাই বলছে যে না, ডিল এখনও হয়নি। কেন ডিল হয়নি? হকাইকেও সেই গ্রুপে নিতে হবে, মানে টবিয়াস যে নতুন অ্যাভেঞ্জার্সের দলটা বানাচ্ছে সেখানে হকাইকেও নিতে হবে, এবং হকাইকেও সেই সুপার সোলজার সিরাম দিতে হবে যাতে সে তার পুরনো পাওয়ারটা ফিরে পায়। সে তার পুরনো স্বর্ণযুগটাকে দেখতে চায়, আগের মতন করে লড়তে যায়, যাতে সবাই তাকে মনে করে। এটা না করলে নাকি ডিল কমপ্লিট হবে না। ওয়েল, টবিয়াসকে সে চেনে না এখনও। হকাই যে ডবল গেম খেলবে, টবিয়াস সেখানে ট্রিপল গেম খেলে দিয়েছে। সরাসরি তারা এলোপাথারি গুলি চালায়, লোগানকেও গুলি চালায় এবং হকাইয়ের সরাসরি মাথায় গুলি মেরে হত্যা করে দেয়। টবিয়াস মোটেও কোনো অ্যাভেঞ্জার্স তৈরি করছে না। অ্যাকচুয়ালি এই ভায়ালসগুলো এনেছে সে তার বসের জন্য। কে তার বস? এই সম্পূর্ণ দেশের প্রেসিডেন্ট
রেড স্কাল, সেই ক্যাপ্টেন আমেরিকার ভিলেন। সেই দিনটা আমরা দেখতে পাই যেদিন ক্যাপ্টেন আমেরিকা মারা যায়, এবং এই সম্পূর্ণ অ্যাট্যাকটা মানে সব ভিলেনরা একত্রিত হয়ে যে হিরোজদের উপর আক্রমণ করেছিল একসাথে, এই সম্পূর্ণ প্ল্যানটা এই রেড স্কালই বানিয়েছিল। অ্যান্ড অবভিয়াসলি ক্যাপ্টেন আমেরিকা একাই বা কী করবে। যাই হোক, ক্যাপ্টেন আমার খুব একটা ফেভারিট সুপার হিরো, তো তার মৃত্যুটার ব্যাপারে আমি আর কিছু বলছি না। প্রত্যেকটা সুপার হিরোর মতন তারও এন্ডিংটা খুবই খারাপই হয়, খুবই প্যাথেটিক হয় অ্যাকচুয়ালি। তো সেই রেড স্কাল তার সেই প্রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে সব সুপার হিরোদের জিনিসগুলো রেখে দিয়েছে, একটা টাইপের মিউজিয়াম বানিয়েছে। তার চেলা চামুন্ডারা অর্থাৎ টোবিয়াস দুজনের মৃতদেহ এনেছে, অর্থাৎ হকাই এবং লোগানের। দেখুন, হকাই তো মরে যায়, তবে লোগানের শরীরে তো আপনার ওই হিলিং ফ্যাক্টর রয়েছে, তো লোগান তো ঠিকঠাক আছে, একদম চাঙ্গা। আর সেখানে সে আক্রমণ শুরু করে দেয়, রেড স্কালকে সে হত্যা করে, সে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড দিয়েই। মানে ভাই, ক্যাপ্টেন আমেরিকার কিন্তু একটা জাস্টিস হয়েছে, একটা বিচার হয়েছে। তবে সেখানে এত গার্ড ছিল, এত সিকিউরিটি ছিল, লোগানকে তো বেরোতে হবে। একই সাথে লোগানের কী প্রয়োজন এই মুহূর্তে? টাকা ভাই, টাকা, যেটার জন্য সে এসেছে। সেই স্যুটকেস ভর্তি টাকা সেখানে ছিল, যেটা হকাই সেই টোবিয়াসের সাথে ডিল করেছিল। সেই টাকাটা সে নিয়েছে, তবে পালাবে কী করে? আয়রন ম্যানের পুরনো সেই আর্মার রয়েছে একটা স্যুট, সেটাকে পরে সে সেখান থেকে উড়ে বেরিয়ে যায়। এবং আমরা ডেডপুল এবং উলভারিন সিনেমাতে কিন্তু এর বহু রেফারেন্স পেয়েছি, মানে এই কমিক্স থেকে। এই যেমন দেখুন না, একটা দুনিয়া যেখানে ভিলেনদের রাজ চলছে, যেমন ভয়েডটাকে দেখিয়েছে। তারপর অ্যান্টম্যানের যে কঙ্কালের মধ্যে তার একটা বেস বানিয়েছে, অ্যাকচুয়ালি সেই স্থানটার নাম হচ্ছে পিম ফল, যেখানে অ্যান্টম্যান অর্থাৎ হ্যাঙ্ক পিং মারা গিয়েছিল। লোকিরও কঙ্কাল আমরা দেখতে পাই। সো যাই হোক, সেই আয়রন ম্যানের স্যুটটাতে এতটা ফিউল ছিল যে ফাইনালি লোগান পৌঁছে যায় তার নিজের বাড়ির কাছে পর্যন্ত। তার কাছে টাকাও তো রয়েছে, হাতে সময়ও রয়েছে। মোটম্যাট কথা, সেই ব্যানার গ্যাংকে সে টাকা শোধ করে নিজের ফ্যামিলিকে বাঁচিয়ে নিতে পারবে। তবে সেই সুদিনটা আর আসে না ভাই। সে যখন বাড়িতে গিয়ে পৌঁছায়, সে দেখতে পায় যে তার সম্পূর্ণ পরিবার, তার বাচ্চা কাচ্চা সবার মৃতদেহ পড়ে রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে সে ব্যানার গ্যাং নাকি বোর হয়ে গেছে, মানে তারা উলভারিনের আসল রূপটা দেখতে চায়। সেই কারণে তারা উলভারিনের সম্পূর্ণ পরিবারকে হত্যা করেছে জাস্ট মজার জন্য, যাতে উলভারিন এসে তাদের সাথে লড়ে। টাকা পেতে এখন অনেক দিন বাকি ছিল, তারা ইচ্ছে করে এই কাজটা করেছে। এবং উলভারিন এত বিপদ নিল, এত কিছু করলো জাস্ট নিজের পরিবারের জন্য, যাতে টাকাটা সে সময় মতন শোধ করতে পারে। সেটার আর কিছুই হলো না। ওয়েল ভাই, আপনি সিংহর লেজটা ধরে টেনেছেন, আর কি হবে? যেটা হওয়ার সেটাই হয়। লোগান ভুলে যায় যে সে, তার নাম যে লোগান ছিল। এতক্ষণ ধরে সে বলে যাচ্ছিলো যে আমার নাম উলভারিন না ভাই, আমাকে উলভারিন বলবে না। উলভারিন নামটা তো এক্স্যাক্টলি তাকে দেওয়া হয়েছিল, তার একটা আলাদা নাম, তার ভালো নাম তো ছিল লোগান। কিন্তু এখন বলছে যে না, আমার নাম আর লোগান না, আমি এখন উলভারিন। চলে যায় হাল্ক গ্যাংয়ের সাথে লড়াই করার জন্য। সে হাল্ক গ্যাংয়ের একটা কমপ্লিটলি একখানা কী বলবো, একটা আলাদা সেটেলমেন্ট রয়েছে, তাদের আলাদা দুনিয়া রয়েছে। সবাই হাল্কের মতন সবুজ সেখানে। হয় কি, তারা এরকম বহু মেয়েদের ধরে তাদেরকে প্রেগনেন্ট করে বাচ্চা কুচ্চা বানিয়ে এইভাবেই তাদের বংশবিস্তার করে যাচ্ছে। বড় নোংরা তারা অ্যাকচুয়ালি। তারা ক্যানিবাল, তারা নিষ্ঠুর, যত বাজে কথা বলা যায় এই হাল্ক গ্যাং হচ্ছে সেরকম। তবে লোগান কাউকেই ছাড়েনি, প্রত্যেককে হত্যা করেছে, একদম কাটা কুটা অর্ধেক করে দিয়েছে প্রত্যেককে। তবে বাকি থাকে একজন, আমাদের পপি অর্থাৎ ব্রুস ব্যানার। ভাই, ব্রুসের অনেক বয়স হয়ে গেছে। সে বলছে যে বহুদিন হয়েছে সে লড়াই করছে না, সে আগের মতন মজা পাচ্ছে না, সে একটু আগের সেই থ্রিলটা ফিল করতে চায়। সেই কারণে সেও লোগানের স্ত্রীকে, মানে তার সম্পূর্ণ ফ্যামিলিকে হত্যা করেছে, কারণ সে দেখতে চায় যে লোগান কী করে। এবং সে জানতো যে লোগান আসবে, সে জানে। লোগান এসে সরাসরি তার উপর অ্যাট্যাক করে, তার পেটের মধ্যে তার কী বলবো ক্লটা ঢুকিয়ে দেয়। তবে এটাই তো সবথেকে বড় ভুল। ব্যানারকে রাগিয়ে দিলে সে কী হয়ে যায়, হালকের আকার নিয়ে নেয়, এবং সে সত্যি একটা দৈত্যাকার হালকের আকার নেয়। সে নিজে জানায় যে তার মাথায় একটু সমস্যা রয়েছে, রেডিয়েশন পয়জনিংয়ের কারণে সে ধীরে ধীরে একটু সাইকো হয়ে যাচ্ছে। সেটা তার ভেতরে তার একটা কেমিক্যাল রিয়াকশন করেছে, তার মাথাটা আরও পাগলা হয়ে গেছে, যার কারণে সেই সব আলতু ফালতু কাজ করে বেড়াচ্ছে। তো অবভিয়াসলি অত বড় একখানা জন্তুর সাথে লোগান কি পারবে? লোগান পক্ষে লড়াই করা অসম্ভব একদম, অত বড় জন্তুর সাথে। এবং সেই ব্যানার জাস্ট লোগানকে গিলে খায়। একদম দুপুরের খাবার পেট ভরে গেছে, আরাম করে পেটে হাত দিয়ে শুয়ে পড়েছে খেয়ে দে লোগানকে। কিছু সময় পরে ব্যানারকে দেখতে চলে আসে তারই গ্র্যান্ড চিলড্রেন, তারই এক নাতি যার নাম হচ্ছে বিলি বব। সে জিজ্ঞেস করে যে আমাদের ফ্যামিলির বাকি লোকেরা কোথায়? লোগান তো সবাইকে প্রায় একদম স্লাইস করে দিয়েছে, স্যালাড বানিয়ে দিয়েছে। ব্যানার বলছে যে না, চিন্তা করার কোনো কারণ নেই, এখন আমরা 3 জন রয়েছি, পরে আমাদের সঙ্গে আবার বেড়ে যাবে, কারণ দুনিয়াতে মেয়েদের অভাব তো নেই। 3 জন বলতে সে রয়েছে, বিলি বব রয়েছে, এবং ছোট্ট জুনিয়র ব্যানার, বা তাকে বেবি ব্রুসও বলা হয়। তো এরা 3 জন মিলে আবার নতুন করে শুরু করবে। তবে এখন ব্যাপার হচ্ছে কি, বিলি তাকে মনে করিয়ে দেয় যে ব্রুস কি ভুলে গেছে যে লোগানের হিলিং ফ্যাক্টর রয়েছে। সে তো লোগানকে গিলে খেয়েছে, খুবই ভালো কথা, কিন্তু লোগান হজম তো হবে না। বেশ কিছু সময় ধরেই হালকের পেটটা না ব্যথা করছে, জ্বলছে,
আর কিছু সময় পরে সেটা আরও বেড়ে যায়, সেটা সহ্যের বাইরে হয়ে যায়। আর যেটা আপনি কল্পনা করছেন সেটাই হয়েছে। লোগান ব্রুসের পেট চিরে বাইরে বেরোয়, লিটারেলি পুরো একদম ফেলে একদম ফাঁকা করে বুক পেট চিরে বাইরে বেরিয়েছে। ব্রুস একদম শেষ। বিলি তার থেকে জীবন ভিক্ষা চায়, লোগান তাকে হত্যা করে না। এবং সে ছোট বেবি ব্রুস, লোগানের পরিবার তার বাচ্চাকে তো ব্রুস হত্যা করেছে, তো ছোট ব্রুসকে কি লোগান হত্যা করবে? না, সে করবে না। সে ছোট ব্রুসকে, বেবি ব্রুসকে তার সাথে নিয়ে চলে যায়। লোগান তার মৃত পরিবারকে কবর দেয়, এতক্ষণ সে তার নিজের পরিবারকে কবর দেয়নি, সে আগে বদলা নিয়েছে, তারপর সে কবর দিয়েছে এবং বেরিয়ে পড়ে এক নতুন জার্নিতে। কারণ এতক্ষণ ধরে সে লোগান ছিল, এখন আর সে লোগান না, এখন সে উলভারিন। সেই জন্য স্টোরির নাম হচ্ছে উলভারিন ওল্ড ম্যান লোগান। এখন আর সে বসে থাকবে না, প্রত্যেকটা মৃত্যুর বদলা নেবে, সেই পুরনো কয়েক দশক আগে যেটা হয়েছিল। প্রত্যেকটা ভিলেনকে তাদের জবাব দিতে হবে। এবং লোগান বেরিয়ে পড়েছে, তবে সে একা না, তার সাথে পার্টনার রয়েছে এবার বেবি ব্রুস, যাকে হয়তো লোগান নিজের মতন করে বড় করবে। এটাই হচ্ছে উলভারিন ওল্ড ম্যান লোগান কমিক্সের স্টোরি। তো বন্ধুরা, কেমন লেগেছে? আমার কাছে এই স্টোরিটা দুর্দান্ত লেগেছে, কারণ এখানে উলভারিনের সার্ভাইভালটা আমরা দেখেছি, একটা ওয়েস্টল্যান্ড দেখেছি যেখানে কোনো হিরোজদের অস্তিত্ব নেই। রিয়েলি ছোটোখাটো কেস হচ্ছে, হিরোজরা বাঁচাতে চলে আসছে, বাট এরকম একটা ব্রুটাল ডার্ক সাইড না একটু দেখার আমার প্রয়োজন ছিল। ভালো লাগে যে এরকম একটা সিনারিও হলে কি হতো। উলভারিনের স্টোরিটা খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে। অবভিয়াসলি এটা নিয়ে সিনেমা কবে আসবে আমি জানি না, আদৌ আসবে নাকি জানি না, তবে এগুলো রেফারেন্সগুলো আমরা সিনেমাতে পাই টুকটাক, যেমনটা বললাম ডেডপুল এবং উলভারিনেও পেয়েছি। আমার বেশ ভালো লেগেছে। তবে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আর যদি ভালো লেগে থাকে তো শেয়ার করতে একদমই ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ইয়েস, চ্যানেলে ভিডিও অনেক লেট আসছে, বাট এবার একটু তাড়াতাড়ি আসবে। আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমার লেট হয়ে গেছে, বাট এবার দিয়ে পরপর আসবে। আমি প্রমিস। তো ভিডিও আপাতত এইটুকুনি রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।